আপনারা গোলাম মোহাম্মদ কাদিয়ানী নাম শুনছেন? গোলাম মোহাম্মদ কাদিয়ানী ও নবুয়তের দাবিদার গোলাম মোহাম্মদ কাদিয়ানী সে কাফের। এখন ওই গোলাম মোহাম্মদ কাদিয়ানীর উত্তরসূরি যারা আমাদের পৃথিবীর সমস্ত উলামায়ে কেরামের একমত গোলাম মোহাম্মদ কাদিয়ানী কাফের, ওর সাথী যারা তারাও কাফের। প্রশ্ন এখন, হুজুর আপনি ওদেরকে কাফের ফতোয়া কেন দিলেন? এই জন্য কাফের ফতোয়া দিলাম, আল্লাহ কোরআনে বলেন মা কানা মুহাম্মদ আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর রাসূল, তিনি তোমাদের কারো বাবা নন এবং ওয়া খাতামান নবিয়্যিন। খাতামিন আল্লাহ বলেন খাতামুন, এই খাতামুন মানে শেষ পয়গম্বর, শেষ মেসেঞ্জার। কাদিয়ানীরা কোরআনের 6666 বা 6236 প্রত্যেকটা আয়াত তারা মানে, শুধু চারটে অক্ষর মানে না। খাতামিন খাতামুন নবী, শেষ নবী আমার নবীকে মানে না। এজন্য পৃথিবীর পুরো উলামায়ে কেরাম একমত গোলাম মোহাম্মদ কাদিয়ানী তার অনুসারীরা বলেন কাফের। ভাই চারটে অক্ষর না মানার কারণে ফতোয়া দিলাম গোলাম মোহাম্মদ কাদিয়ানী এবং তার সব সঙ্গীরা কাফের। এখন কথাটা ঘুরিয়ে বলি, আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার ব্যক্তিরা, ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহরে ভয় করো এবং ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, তোমরা সুদ খাবা না, সুদ ভক্ষণ করবা না। এখন যারা সুদ খায় কোরআনের আয়াত তারা কি করলো? কথা বলেন, ফতোয়া কি দেবেন? আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, বান্দা তোমরা জিনার ধারে পাশে যাবা না, ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, এটা অশ্লীল এবং অতি মন্দ কাজ। ভাই জিনা করেছেন, জিনা করার পরে আপনারা কেউ তওবা করতে বলছেন, আপনি বললেন আরে আমি তওবা করবই না, করছি তো কি হইছে, করছি তো কি হইছে না। এই হয়তানিটা মানে কোরআনের আয়াত অস্বীকার করা। কথা মাথায় যাচ্ছে কিছু? কাদিয়ানীদের তো ফতোয়া দিলে দিতে আমরা কাফের হয়ে গেছে, নিজেদের পকেটটা ঠিক আছে তো? একটা কথা বানায় বলছি না, সব কোরআন থেকে বলছি। সাবধান প্রিয় চাচাজিরা, যুবক সাবধান। আল্লাহ কোরআনে বলেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ। কিয়ামতের দিন দল হবে দুইটা দল, একটা দল জান্নাতি আর একটা দল জাহান্নামী। টোটাল দল হবে দুইটা, একটা দল জান্নাতি আর একটা দল জাহান্নামী। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো তো ভাই আমার সাথে একটু দেখা করেন ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুব মন দিয়ে শুনেন, তাফতারিকু আলা উম্মতি সালাসা। নবীজি বলেন কিয়ামতের দিন আমার উম্মতের মধ্যে দল হবে, কাতার হবে 72টা। ওটা 72। নবীজি বলেন সব দল জাহান্নামে যাবে ইল্লা ওয়াহিদ, একটা দল জান্নাতে যাবে। সাহাবারা জিজ্ঞেস করলেন কিলা ইয়া রাসূলুল্লাহ, হুজুর ওই দলটা কারা হবে? নবী জবাব দিয়েছিলেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি এবং আমার সাহাবাদের অনুসরণ অনুকরণ যারা করবে ওরা জান্নাতে দলের মধ্যে আছে। সুবহানাল্লাহ। কথা কি ক্লিয়ার হইছে? আমি এবং আমার সাহাবাদের অনুসরণ অনুকরণ যারা করবে তারা আমি এই যে জান্নাতি দল যেটা আছে ওই দলের অন্তর্ভুক্ত। এখন এই দুইটা আয়াত একটু মিলায় নেন। নাম্বার 1 আল্লাহ বলেন দল হবে দুইটা, মূলত দুইটা দল হবে, একটা দল জান্নাতে যাবে আর একটা দল জাহান্নামে যাবে। আর নবীজি আবার এর মাঝখানে বলেন আমার উম্মতের মধ্যে দল হবে 72টা, এর মধ্যে একটা দল যাবে জান্নাতে আর বাকি 71 দল 73 দল হবে, তার মধ্যে 72 দল যাবে জাহান্নামে, একটা দল যাবে
জান্নাতে। এই জায়গাটা একটু বোঝেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হলো তারা যারা সাক্ষী দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা ঈমান থেকে বিশ্বাসের সঙ্গে যারা সাক্ষী দিয়েছেন তারা নবীজির উম্মত। এই সাক্ষী দানকারীর মধ্য থেকে 72 দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। কথা বুঝতে পারছেন আমার? এখন তো বিপদে পড়ে গেছি, তাই না? আমরা যাবো কই? এখন নবীজির সাহাবারা বললেন হুজুর জান্নাতে তারা হবে, জান্নাতে তারা যাবে যারা আপনাকে, নবী বলেন আমাকে এবং আমার সাহাবাদের আমলকে ফলো করবে। এখন আপনার জীবনের আমল, সাহাবার আমল নবীর আমলের সাথে মেলে কিনা আপনি জানেন যে আপনার আমলটা কার সাথে মেলে? আমি যে মাথায় টুপি দেই, আমার নবীজি কি মাথায় টুপি দিয়েছেন? জি হাদিসে দেখেছি ওলামায়ে কেরাম বলে হ্যাঁ নবী টুপি পরেছেন। আমি যে গায়ে জামা পরে নামাজ পড়ি হাঁটুর নিচে জুব্বা বা পাঞ্জাবি, আমার নবী কি পরেছেন? হ্যাঁ পরেছে, তাহলে নবীজির সাথে মিলছে। আমার নবীজি তাহাজ্জুদের নামাজ পড়েছেন, আচ্ছা আমিও তো পড়ি, তাহলে নবীর আমলের সাথে মিলে গেছে। আমার রাসূল মিসওয়াক করতেন, আমরা মিসওয়াক করি, নবীজির আমলের সাথে মিলে গেছে। আমার নবীজি নামাজের পর হাত বাঁধতেন বা নামাজে সূরা ফাতিহা পড়তেন, এরপরে সূরা মেলাতেন, আমরাও তো ওইভাবেই সূরা ফাতিহা পড়ে সূরা মিলাই, তাহলে নবীজির নামাজ আমার সাথে মিলে গেছে। এরকম প্রত্যেকটা এক কথায় ইসলামের মৌলিক বিষয় আপনার আমলের সঙ্গে যদি রাসূলের আমল মিলে যায় আপনি জান্নাতি দলের মানুষ। কথা ক্লিয়ার হয়েছে? ভেরি গুড। এবার দুই নাম্বার আরেকটা হাদিস শুনেন। এই কথাগুলো ভূমিকায় কেন বলছি ওই আয়াতের আলোচনাটা বোঝাবো। আল্লাহর নবীর সাহাবা عن عبد الله بن عباس رضي الله تعالى হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন খরাজা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান, আল্লাহর নবী একদিন আমাদের কাছে আসলেন। আমাদের কাছে আসার পর আমাদের বললেন আমার সাহাবাদের দল, আমি নবীজি আমার সামনে উরিদাত আলাইয়াল উমাম, দুনিয়ার সমস্ত নবীকে এবং উম্মতকে আমার সামনে হাজির করা হয়। আল্লাহর নবী বলেন আমি হঠাৎ দেখতে পেলাম ফাজালা নবিয়্যু ইয়ামুরু মা'হু রাজুলান, একজন নবীকে আমি হঠাৎ দেখতে পেলাম, ওই নবীটা আমার সামনে দিয়ে হেঁটে যায়। আল্লাহর নবী বলেন ওই নবীটার সঙ্গে উম্মত হলো একজন। উম্মত কতজন? দেখলো তোর ভাই আমার সাথে দেখা করেন ভাই, আপনি একটু আওয়াজ দূর হচ্ছে, আওয়াজ দূর হলে বোঝানো যাবে না, কারণ হাদিস বলবো যখন উল্টো পাল্টা হয়ে যাবে। দেখলো তোর ভাই একটু শোনা ভাই কোথায় আছেন একটু না। তো নবীজি কি বললেন যে ফাজাআল নাবিয়্যু ইয়ামুরু মা'আহু রাজুলান, আমি একজন নবীকে যেতে দেখলাম, তার সঙ্গে উম্মত কতজন? বলেন একজন। আল্লাহর নবী বলেন ওয়ান নবী, আমি আরেকজন নবীকে যেতে দেখলাম, আমার সামনে দিয়ে হেঁটে যায়, মা'আহু আর-রাজুলান, তার সঙ্গে উম্মত মাত্র দুইটা। আল্লাহর নবী বলেন প্রথম নবীর সঙ্গে উম্মত একজন, দ্বিতীয় নাম্বার নবীর সঙ্গে উম্মত হলো দুইজন। আল্লাহর নবী বলেন ওয়ান নবী, আমি আরেকজন নবীকে যেতে দেখলাম। আল্লাহর রাসূল বলেন মা'আহু আর-রাহতু, তার সঙ্গে উম্মতের ছোট একটা দল, বিরাট একটা দল আমি নবীজি দেখতে পেলাম। আল্লাহর নবী বলেন ওই উম্মতের দল এত বড় দল, আকাশের আদিত্যতা ছুঁয়ে গিয়েছে, এত বড় দল। আল্লাহর নবী বলেন আমার সাহাবারা, আমি নবীজি মনে মনে বলা আরম্ভ করলাম ফারাজাউতু আন তাকুনা মিন উম্মতি, ও আল্লাহ এই উম্মতগুলো যদি আমি মুহাম্মদ আমার হতো কতই না ভালো হতো। আল্লাহর নবী বলেন আমাকে বলা হলো হাবিব না, ওই উম্মতগুলো আপনার না, ওইগুলো আমার
মুসা পয়গম্বরের উম্মত। আল্লাহর নবী বলেন আমি টেনশনে পড়ে গেলাম, আল্লাহ মুসা নবীর এতটা উম্মত, তাহলে আমার উম্মত কোথায়? আল্লাহর নবী বলেন হঠাৎ আমাকে বলা হলো হাবিব উনজুর আর তাকাত। আল্লাহর নবী বলেন রাআইতু, আমি তাকালাম, আমি তাকানোর পর সাউদান কাসীরান সাদ্দাল উফুক, আমি উম্মতের বিরাট বড় বড় দল অনেকগুলা দেখতে পেলাম। আল্লাহর নবী বলেন আমি নবী, আমাকে বলা হলো ও নবী এই যে বিরাট অনেকগুলা দল আপনি দেখতে পাচ্ছেন, ফারাজাউতু আন তাকুনা মিন উম্মতি, ওই উম্মতগুলা হলো আপনার। সাউন্ড খুব ভালো আছে না, কোনো সমস্যা নাই, কিন্তু আওয়াজটা একদম পুরো ক্লিয়ার দেন। জি জি জি, না খুব ভালো সেট করেছেন, সমস্যা নেই মাশাআল্লাহ। তো নবীজিকে কি বলা হলো যে হ্যাঁ হ্যাঁ আওয়াজটা একদম পুরো এরকম ক্লিয়ার হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি দেখলাম, এবার আগে থেকে ভালো বলা যাচ্ছে না। নবীজি বলেন এই যে বিরাট দল আমি দেখলাম, এই দল আমাকে বলা হলো হাবিব এগুলা আপনার উম্মত, এই যে বিরাট দল আপনি দেখতে পেলেন। তাহলে এই হাদিসের মধ্যে আমরা কি পাইছি? নবীজির উম্মত সবথেকে বেশি হবে জান্নাতি। নাম্বার 2, এর পরে নবী কি কথা বলে এটা একটু ভালো করে শুনেন। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার সাহাবাদের দল, এই যে বিরাট উম্মত দেখতে পেয়েছি, এই উম্মতের মধ্যে মা হাউলাই সাবউনা আলফান ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব, ওই উম্মতের মাঝে 70,000 উম্মত এমন আছে যারা বিনা হিসাবে আল্লাহ জান্নাতে চলে যাবে।